বছরের শেষ সপ্তাহে শীতের এক বিকেলে বোলপুর আমার ক্যামেরায় যেভাবে ধরা দিয়েছিল, আজকের ভিডিওটা ঠিক তেমন। আজকের এপিসোডে বোলপুরের লোকাল মানুষদের কাছে পপুলার এমন দুটি খাদ্য প্রতিষ্ঠানের সন্ধান আছে, সেই খাবারের স্বাদের বিশ্লেষণ আছে, কিন্তু সবথেকে বেশি যেটা আছে সেটা বোলপুরের ভাইব। আরে পিরিতি কাঁঠালের আঠা, এই আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে গোলে মালে বোলপুরে এলে সোনাঝুরির হাটে আসা কিন্তু একটা ম্যান্ডেটরি ব্যাপার। আপনি শপিং করুন অথবা না করুন, এখানে দেখার জিনিস কিন্তু হরেক রকমের মজুদ আছে। এই যেমন রবি এখন দেখছে এবং ভাবছে কি কিনবে। রবি কি কিনবে? আর কে না জানে যে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। অতএব যত ইচ্ছে দেখুন। আপাতত আসুন একটু নাচ দেখা যায়। সোনাঝুরির এই হাটে অথবা খোয়াইয়ের হাটে যতবারই আসি, জানি না কেন আমার অরণ্যের দিনরাত্রি সেই আদিবাসী মেলার কথা মনে পড়ে যায়। সত্যি ভালো। আচ্ছা, নিজের চায়ের এত প্রশংসা শুনে চায়ের দোকানের দাদা একটু লজ্জা পেলেন, আর রবি এক কাপ চা খেয়ে নিল। কদিন পরে দুধ চা খাচ্ছ? না সিরিয়াসলি বলো, চা ভালো? তাহলে তো ভালোই। জমিয়ে চা খাওয়া হলো, এবারে আসুন একটু বাউল গান শুনে আসি। বোলপুরে এলে সোনাঝুরি হাটে আমি এই বাউল ভদ্রলোকের কাছে কিছুক্ষণ বসি এবং গান শুনি। আরে ঘুরে গেল পাগল বেশে, পাগল বেশে তার চিল্লি তার অবশেষে খেপারে দেখছে রে যে দিন পালায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। ভোলার আর লেংটি পড়লে হয় না সাধু, যার অন্তরে নাই প্রেমে মধু, প্রেমের মধু। আবার মানুষ হয়ে বেহুশ শুধু খেপারে, আবার মানুষ হয়ে বেহুশ শুধু চির টাকা লয়ে যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। এই মানুষ নাহি ঘটে নাহি পটে, খেপারে খেপারে মন ছবি বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি। এই গানটা শুনতে বেশ লাগছিল, তাই ভিডিওতে পুরো গানটাই রেখে দিলাম। ভিডিওর লেন্থ একটু বাড়লো, তাতে কোনো ক্ষতি নেই। সাধন ভজন আর জন্মের মতো দিয়ে বিসর্জন আমি দেখাবো না আর ছাড়ে বদন। আরে রইব আপন গাছতলায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। এই মানুষ নাহি ঘটে নাহি পটে, খেপারে মন ছবি বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়।
কিন্তু শুধু গান শুনলে তো পেট ভরবে না, অতএব গাড়ি চলল জাম্বুনির উদ্দেশ্যে। জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে শক্তি বৈরাগী টি স্টল নামে একটা পপুলার চায়ের দোকান আছে। সেখানকার চা এবং চপ নাকি দারুণ ভালো, মানে 600-র ওপর মানুষ সেই দোকানটার গুগলে রিভিউ দিয়েছেন এবং 4.2 কি 3 মনে হয় রেটিং আছে। তো এখন আমরা সেখানেই চলেছি। আর আজকে সোনাঝুরি হাটে মনে হয় রেকর্ড ভিড় হয়েছিল। এরকম ভিড় কোনোদিন হ্যাঁ, দেখিনি আমি। অ্যাকচুয়ালি পৌষ মেলা চলছে আজকে 28 অফ ডিসেম্বর যখন ভিডিওটা শ্যুট হচ্ছে, আজকে পৌষ মেলার লাস্ট দিন। যাই হোক, আপাতত জাম্বুনিতে যাই, শক্তিবাবুর চায়ের দোকানে চায়ের সাথে টাই হিসেবে চপ খাওয়া যায় কিনা দেখা যাক। বীরভূমের চপ কিন্তু বিখ্যাত। বোলপুরের ব্যস্ত জাম্বুনি এলাকা, মেন রাস্তার পাশেই শক্তি বৈরাগীর চায়ের দোকান। বেশ পপুলার এই জায়গাটা। আমি সোজা পৌঁছে গেলাম যেখানে চপ ভাজা হচ্ছিল সেখানে। গরম আলুর চপ ভাজা হচ্ছে এবং এই চপের প্রত্যাশী সেদিন দোকানে অনেক মানুষ। এই দোকানের সুপারহিট আইটেম চপ এটা বুঝেছিলাম। তবে চপ ছাড়াও একটা চায়ের দোকানে যত রকমের অন্যান্য সামগ্রী থাকে, যেমন এই বিভিন্ন রকমের বিস্কুট বলুন, চিঁড়ে বলুন, কেক বলুন, এই সব কিছু ছিল। সত্যি কথা বলতে দোকানটার মধ্যে একটা ভাইব ছিল, যার মধ্যে সুপারস্টার চপ। আর চপ থাকলে চা তো থাকবেই থাকবে। নানা রকমের চপ দেখলাম, যেমন এই ব্রেড স্যান্ডউইচ যেটা ব্রেড চপ হবে, এখানে ভেজিটেবল চপ দেখলাম, কুমড়োর চপ ভাজা হচ্ছিল। এবারে আসুন দোকানদারের সাথে একটু আলাপ জমানো যাক। আমার নাম সুমন দাস। সুমন দাস। দাস। আচ্ছা, এই যে শক্তি বৈরাগী এই যে স্টল, উনি আপনার কে হতেন? তুমি আমার বড় বাবা হন, মানে আচ্ছা। দাদুরও বাবা। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা এখন 3 জেনারেশন দোকানে আছি। 3rd জেনারেশন। ইনি আমার দাদু, হ্যাঁ, আর উনি বাবা, আচ্ছা, ওটা আমার নমস্কার। ভাই, আচ্ছা আর আমি। আমরা 3 জেনারেশন এখন দোকানে আছি। আচ্ছা, এটা তাও কত বয়স হবে দোকানটা? আনুমানিক 90 90 বছর। আচ্ছা, আর জাম্বুনি এটা কোন এলাকায়? জাম্বুনির কোন এলাকা? এটা জামমুনি, প্রপার জামমুনি, এটা প্রপার জাম্বুনি। বোলপুরে জামমুনি। আচ্ছা আচ্ছা, আমি তো গুগল লোকেশন দেখে এলাম। গুগল লোকেশন দেখতে আসতে অসুবিধা Google-এ অনেক add করা হ্যাঁ, আছে, প্রচুর photo add আছে। প্রচুর মানে ভালো ভালো রিভিউ আছে আপনাদের এখানে। আচ্ছা, দোকান কখন খোলে? সকাল 7টা থেকে আপনি পেয়ে যাবেন সব খাবার। মুড়ি ঘুগনি চপ হবে, আচ্ছা তারপর লুচি ঘুগনি হবে, আচ্ছা আর বাটার টোস্ট, জ্যাম টোস্ট, আচ্ছা। মালাই টোস্ট, এসব তো আছে। কথাবার্তা হলো, এবারে আসুন গরম গরম আলুর চপ খাই। যেখানে লোকাল মানুষজন ভিড় করে খান, সেখানে আগে থেকেই বুঝে যাবেন বাইরে থেকে এলে যে সেই জায়গার স্বাদ খাবারের অবশ্যই ভালো। যেখানে এরকম লাইভলি প্লেস, সন্ধে হতে না হতেই মানুষের ভিড় থাকে, প্রচুর চপ ভাজা হয়, চা তৈরি হয়, এরকম লাইভলি প্লেসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। 6 টাকা দামের আলুর চপ নিয়েছি। আলুর মশলার জবরদস্ত স্বাদ আছে, একদম ক্লাসিক বাঙালি স্টাইল আলুর চপ। মুচমুচে ব্যাটারের নিচে গরমা গরম, হালকা হালকা ঝাল ঝাল, খুব হালকা হালকা, একদম হাতে গরম আলুর চপ খেতে। খাবো, নিশ্চয়ই খাবে। খেতে যতটা ভালো লাগা উচিত ততটাই লাগছে। কুমড়ো বড়া তোমার ভালো লেগেছে? আলুর চপটাও দারুণ, হয়তো একটু সোডা আছে রাইসের জন্য, তবে স্বাদ দারুণ। লাল চা, হালকা করে বিট নুন এবং তার সাথে একটু অল্প গোলমরিচ দেওয়া, চিনি ছাড়া। বেশ একটা গলায় উষ্ণ ভাব, ভালো লাগছে খেতে এটা। শীতের এই সন্ধেবেলায় চপের পরে চা না খেলে ভগবান পাপ দেবে। জাম্বুনি থেকে এসে উপস্থিত হলাম পিয়ারসন পল্লীর উমুল হিমালয়ান ক্যাফে। এই জায়গাটা বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে এবং বোলপুরের ইয়াং ছেলেমেয়েদের কাছে খুব পপুলার। গুগলে খুব ভালো ভালো রেটিং আছে। সেদিন শীতের সন্ধ্যেতে জায়গাটা গমগমে ছিল। উমুল হিমালয়ান ক্যাফে এই জায়গাটা বিশ্বভারতী প্রাঙ্গণের ভেতরে এবং বেশ পপুলার। গুগলে ভালো ভালো রিভিউ আছে, 4.2 কি 4.3 রেটিং আছে। অনেক মানুষজন রিভিউ দিয়েছেন এবং অনেকে আমাকে রেকমেন্ড করেছিলেন। এর আগে আমি বিশ্বভারতী প্রাঙ্গণের ভেতরে কাসাহারা বলে একটা ক্যাফেতে গেল বছর যখন আমি ডিসেম্বরে এসেছিলাম তখন ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। তো এই জায়গাটা ওইটারই কাছাকাছি এবং অনেক লোক আমাকে ফেসবুকে এই জায়গাটা এবারে রেকমেন্ড করেছিলেন। এর সাথে আরেকটা জায়গা বলেছিলেন যেটা ক্যাফে মিডোরি, যেটা হচ্ছে আমাদের ওই সোনাঝুরির দিকটায়। তো ওটা পরে কখনো যাওয়া যাবে। আপাতত এই গরম গরম খাবার এসে গেছে, এই খাবার সামনে নিয়ে বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না। আর আজকে বোলপুরে একদম হিমালয়ের মতোই ঠান্ডা, কাজেই হিমালয়ান মোমো খাবো, উমুল ক্যাফের মোমো। 1 পোর্শন চিকেন স্টিম মোমোতে 6 পিস আছে। এখানে স্যুপও আছে, এটা ক্লিয়ার স্যুপ টাইপের। বাইরের কোটিং আমি বলবো না যে বিরাট পাতলা, আবার এমনও বলবো না যে বিরাট মোটা, সেটা নয়। চিকেন আছে, পেঁয়াজ আছে, চিকেনের পরিমাণ
তো বেশ ভালোই দেখা যাচ্ছে। এটা চিলি ফিশ, বাহ, চিলি ফিশ হয়ে যায় হাফ পোর্শন। মোমোর ফিলিং যথেষ্টই এবং কোনো ড্রাইনেস নেই, আবার ওভারলি জুসিও নয়, সুন্দর স্ট্যান্ডার্ড স্বাদ। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো খেতে যতটা ভালো লাগা উচিত ততটাই ভালো লাগছে। 10-এ 7.5 থেকে 8 তো দেবই দেবো, 7.8। এগ চিকেন রাইসের কোয়ান্টিটি যতটা আছে, ইয়াং ছেলেমেয়েরা হয়তো একা খেয়ে নিতে পারবে, কিন্তু আমার কাছে এইটা দুজনে শেয়ার করলে একদম ঠিকঠাক। চিকেন প্রচুর পরিমাণে আছে, নানা রকমের ভেজিস আছে, যেরকম একটা টিপিক্যাল এগ চিকেন ফ্রাইড রাইসের ইন্দো চাইনিজ স্টাইল থাকা উচিত সেই রকম একটা সুন্দর সসি টেক্সচার আছে ওপরে, একদম গরম গরম পাইপিং হট। এইটা দেখে আমার জিভে জল আসছে। কোয়ান্টিটি রিয়েলি দারুণ। চিকেন আছে প্রচুর পরিমাণে। প্রথমে হাফ পোর্শন চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে খাবো। হাফ পোর্শনে 4 পিস থাকে, আর ফুল পোর্শন যাই নেবেন তাতে 8 পিস থাকে। দেখুন গ্রেভির কনসিস্টেন্সি একদম ফাটাফাটি, এবং এই ঠান্ডায় এই রকম গরম গরম খাবার দেখেই তো জিভে জল আসছে। গ্রেভিটা আর 1 চামচ নেব। রাইস আর এই মাঞ্চুরিয়ান চিকেনের গ্রেভি, সুন্দর টক মিষ্টি এবং রসুনের স্বাদ। ফ্রাইড রাইসের যে চিকেন চাঙ্ক সেইটা মুখে এসছে এবং মুখে দিতে গলে গেছে, এই রকম নরম, দারুণ খেতে, রিয়েলি দারুণ স্বাদ। কেন এত মানুষ উমুল ক্যাফেকে রেকমেন্ড করছিলেন সেটাই ফ্রাইড রাইস এবং এই মাঞ্চুরিয়ান চিকেনটা খেয়ে আমি বুঝতে পারলাম। দিস ইজ জেনুইনলি গুড ফুড। আমি এখনও এই মাঞ্চুরিয়ান চিকেন ট্রাই করিনি। মাঞ্চুরিয়ান চিকেনও কিন্তু বেশ ময়েস্ট বলে আমার মনে হয়েছে। একদম ব্যালেন্স টেস্ট, ফাটাফাটি, আমি এনজয় করছি। এবারে চিলি ফিশ ট্রাই করব। এটাও আমি হাফ পোর্শন নিয়ে, যাতে 4 পিস আছে। এর গ্রেভিতেও বেশ ভালো মতো রসুন আছে, আর এই চিলি ফিশটার মধ্যে একটা ইন্ডিয়ানাইজ ব্যাপার আছে, যেহেতু এনারা ধনে পাতা দিয়েছেন। এই গ্রেভিটা কিন্তু মাঞ্চুরিয়ান চিকেনের গ্রেভি থেকে আলাদা। এটা আমি কেন বলছি, কারণ অনেক জায়গাতেই একই ধরনের সসের ব্যবহারের জন্য একই রকমের গ্রেভির টেস্ট হয়ে যায়, কিন্তু এখানে সেটা হয়নি। এই গ্রেভিটার মধ্যে একটা হালকা স্পাইসনেস আছে, রসুনের ফ্লেভার আছে, আবার একটা টক মিষ্টি ব্যাপারও আছে। নাইস। গরম গরম খেতে একদম জবরদস্ত লাগছে, জেনুইনলি। মাছের গায়ে পাতলা কোটিং, মাছ বাসা আমি বললাম, ঠিক আছে। একদম যদি পিসের আমি সাইজ বলি, সেটাও একেবারে ঠিকঠাক। মাছের একটা হালকা স্মেল আছে, হালকা একটা ফিশি স্মেল। এটা ছাড়া আর কোনো সমস্যা নেই, দারুণ লাগলো। তবে চিলি ফিশের স্বাদটার মধ্যে একটা ইন্ডিয়ান টাচ আছে, যেহেতু ধনে পাতা দেওয়া হয়েছিল, সেই জন্য এটা অনেক বেশি ভারতীয় স্টাইল চাইনিজ চিলি ফিশ। এই ধনে পাতা দিতে আমার যেহেতু ধনে পাতা ফ্লেভার পছন্দ, এই চিলি ফিশটার মনে হচ্ছে না স্বাদ খুলে গেছে। খুব হালকা হালকা একটা ঝাল ব্যাপার আছে একদম লাস্টে। এই খাবারটা খেয়ে আমার কলেজ স্ট্রিটের রিঙ্কি রেস্টুরেন্টের কথা মনে পড়ে গেল। খাবারটা জেনুইনলি ভালো। চিলি ফিশের ঝাল ঝাল যে আফটার টেস্ট সেইটা এখন আসছে। জেনুইনলি ভালো খাবার এবং কোয়ান্টিটিও যথেষ্ট। আমার বেশ এনজয়েবল মনে হয়েছে, বেশ। পিরিত করেছো তো ছেড়ো না, পিরিত করেছো তো ছেড়ো না, গোলে মালে গোলে মালে। আর এক পিরিতে শিব শ্মশানবাসী, আর এক পিরিতে গোড়া হলে নগরে নিমাই সন্ন্যাসী। আমার গীত গোবিন্দ পদ্মাবতী ভোলার আমার গীত
গোবিন্দ পদ্মাবতী ভোলার মনে এরাই প্রেমের কয়টা গাড়ি আছে গোলে মালে যাবে নাকি? যাবে না দাঁড়াবে। গোলে মালে যাবে ও যাবে, ওই সরে এসো বাবা, ও যাবে। একটু সরে আসতে হবে।